যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে নরকগতি হতে হয় মা। শ্রাদ্ধ কোনো মহান পণ্ডিত কোনো সদাচার সম্পূর্ণ ব্যক্তিকে ডেকে নিয়ে এসে বিচার বিশ্লেষণের দ্বারা করবে, আর ভুলেও একাদশীতে শ্রাদ্ধ করবে না। হরিভক্তি বিলাসে লেখা আছে কেউ যদি একাদশীতে শ্রাদ্ধ করে তাহলে তার 3 রকমের গতি প্রাপ্তি হয়। প্রেত, দাতা, ভোক্তা, এই 3 ব্যক্তির নরক গতি প্রাপ্তি হয়। দাতা যিনি দান করলেন, ভোক্তা যিনি ওই শ্রাদ্ধ ক্রিয়াদি খেলেন, আর প্রেত যিনি মারা গেছেন, এই 3 জনের নরক গতি প্রাপ্তি হয়। এই জন্য শ্রাদ্ধ ক্রিয়াদি অত্যন্ত সুসম্পূর্ণভাবে হওয়া চাই, শ্রাদ্ধ অত্যন্ত বৈষ্ণবীয়ভাবে হওয়া চাই, যাতে সেখানে কোনো রকমের স্মার্ত বিধান লুকিয়ে না থাকে। বলো রাধে রাধে, জোর সে বলো। আজ ধন্ধকারী বলছে শত গায়া শ্রাদ্ধ আমার উদ্ধার হবে না, আমাকে উদ্ধার করো দাদা। গোকর্ণ বললেন ঠিক আছে তুমি যাও। সকালবেলা সূর্যের তপস্যা করলেন, ভগবান সূর্যদেব সামনে প্রকট হলেন, প্রকট হয়ে বললেন গোকর্ণ তোমার ভাইয়ের মুক্তির একমাত্র উপায় শ্রীমদ্ ভাগবত সপ্তাহন্ন মুক্তি বাচনম কুরু। তোমার ভাই তখনই উদ্ধার হতে পারে যখন সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞানুষ্ঠানের আয়োজন হবে। যাও তোমার ভাইয়ের মুক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গোকর্ণ করলেন কি, তিনি বিশাল বড় ভাগবত যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলেন। শত সহস্রাধিক মানুষ সেখানে এসে বসে, কত পাপী তাপী অন্ধ আতুর লাঞ্ছিত ব্যক্তি নিজেদের পাপক্ষয়ের উদ্দেশ্যে হরিকথা শ্রবণ করবার জন্য বসে হরিকথা পান করছেন। এমন দৃশ্য দেখা যায় না জগৎ সংসারে। গোকর্ণ হরিকথা বলছে, সাক্ষাৎ ধন্ধুকারী প্রেতাত্মা হরিকথা শুনবে, কোথায় শুনবে? শোনার জায়গা খুঁজে পাচ্ছেন না। হরিকথা শুনবে, হরিকথা শুনবে, যখন হরিকথা শোনার জায়গা পায় না, প্রেতজনিত বাতাসে দাঁড়াতে পারে না মা, বড় শুষ্ক শরীর। দেখে একটা বাঁশ খণ্ড, বাঁশের 7টা গিট, গিটের একটা ছোট ফুটো, সেই ফুটোর ভিতরে প্রবেশ করে সে প্রেতাত্মা হরিকথা শুনছে। প্রথম দিনে ভাগবত বিশ্রাম হলো, বাঁশের একটা গিট ফেটে গেল, 7 দিনে 7টা গিট ফেটে গেল। যে ধন্ধুকারী প্রেতাত্মা প্রেতজনী প্রাপ্ত হয়েছিলেন, তিনি প্রেত শরীর থেকে চিরকালের মতো মুক্ত হয়ে ভগবত শরীর পেয়েছে। ভগবান যখন কাউকে মুক্ত করে দেয় না, তখন 4 রকমের শরীর প্রাপ্তি হয়। 4 রকমের মুক্তির কথা শাস্ত্র বলেছেন, একটা শালক্য, একটা সারূপ্য, একটা সায়ুজ্য, একটা ষষ্ঠী। এই 4 প্রকারের মুক্তি হয় জীবদেহের।